আমি বিশ্বকে জানাতে চাই যে যোগের প্রবর্তক হলেন আদিযোগী, স্বয়ং শিব। আদিযোগী সকল ধর্মের পূর্ববর্তী, তার পদ্ধতির সর্বজনীনতার উদযাপনে 112 ফুট উচ্চতার এই মহিমান্বিত মুখ। আদিযোগী নিজেকে রূপান্তরিত করার এবং নিজের জীবন তৈরি করার জন্য একটি প্রতীক, একটি সম্ভাবনা এবং সরঞ্জামের উৎস। আদিযোগীর তাৎপর্য হল তিনি মানুষের চেতনাকে বিকশিত করার পদ্ধতিগুলি সরবরাহ করেছিলেন যা সর্বকালের জন্য প্রাসঙ্গিক। আদিযোগী যে জ্ঞানের মেরুদণ্ড তৈরি করেছেন তা হল প্রায় সমস্ত কিছুর উৎস, যাকে আপনি গ্রহে আধ্যাত্মিক বলতে পারেন। যোগিক সংস্কৃতিতে শিবকে আদি প্রথম যোগী হিসাবে দেখা হয়, জানা এবং মুক্তির উৎস। অস্তিত্বের সবচেয়ে বড় শক্তি হল শিব। শিব মানে শূন্যতা, শূন্যতা সবকিছুর ভিত্তি। আপনার জীবনের পরিস্থিতি যাই হোক না কেন, শিব সর্বদা প্রাসঙ্গিক। তাই তিনি মহাদেব। শিব ক্ষুদ্র সমস্যার সমাধান নয়, মুক্তির জন্য। তারা বলে ঈশ্বর সর্বত্র আছেন, কিছু বিষয় শুধুমাত্র কোথাও হতে পারে, শুধুমাত্র কোনো কিছুই সর্বত্র হতে পারে না। শিব মানে শূন্যতা, জানে। আমরা বলি শিব স্বয়ংভূ, তার মানে তার কোনো পিতৃত্ব নেই, পিতা নেই। মানে কারণ জেনেটিক্স মানে পুনরাবৃত্তি, যার অর্থ চক্রাকার প্রকৃতি। চক্রাকার প্রকৃতি মানে আপনি বৃত্তে যাচ্ছেন, যার মানে আপনি কোথাও যাচ্ছেন না। শিবকে একটি উত্থিত ফণা সহ তার গলায় একটি সাপ দিয়ে চিত্রিত করা হয়েছে, এটি বোঝাতে যে শক্তিগুলি শিখরে পৌঁছেছে। শিব সর্বত্র বিরাজমান। আপনি যদি সেখানে থাকেন তবে আপনি এটি অনুভব করতে পারবেন না। যদি তুমি না থাকো তবে এটাই সব আছে। লিঙ্গ ছাড়া শিব নেই। লিঙ্গ হল সীমাহীন শূন্যতার উত্তরণ, যাকে আমরা শিব বলে থাকি। ধ্যানলিঙ্গ, মহাশিবরাত্রি এবং অন্যান্য বিভিন্ন জিনিস যা আমরা করি তা হল আদিযোগীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার প্রচেষ্টা মাত্র। তাকে ছাড়া আমরা কিছুই না। আমি শিবের ভক্ত নই, সে আমার 50-50-এর সঙ্গী। সে ঘুমায়, আমি কাজ করি। আমরা যাকে শিব হিসাবে উল্লেখ করি তা হল অস্তিত্বের অভৌত মাত্রা, যা মহাবিশ্বের বৃহত্তম মাত্রা। শিবের তাৎপর্য হল তিনি যখন সেই মাত্রা শিখিয়েছিলেন যাকে আমরা প্রথমবার যোগ বলে উল্লেখ করি, তখন তিনি মানুষের জীবনে সৃষ্টির সাথে মিলনের এই সম্ভাবনা নিয়ে আসেন। আমরা আদিযোগীকে শিব হিসাবে উল্লেখ করি কারণ তিনি সেই মাত্রাটি উপলব্ধি করেছিলেন যা আমরা শিব হিসাবে উল্লেখ করি বা যা নয়, এবং যে তা উপলব্ধি করে তার মধ্যে কোনো পার্থক্য নেই। আদিযোগীর কাজ মানব চেতনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ অবদান। আমরা চাই তার কাজ মানুষের হৃদয়ে, মনে এবং দেহে বেঁচে থাকুক। আমরা এই বিজ্ঞানকে মানবতার কাছে একটি জীবন্ত শক্তি হিসেবে নিয়ে আসতে চাই। শিবের প্রথম রূপটি আলোর মিনার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল কাশী। আদিযোগী একজন যোগী, কিন্তু আমরা তাকে শিব বলি কারণ তিনি সীমাহীন সম্ভাবনা, তিনি সীমাহীনতার বীজ। আপনি যাকে সৃষ্টি বলছেন সবকিছুই শূন্য থেকে আসে এবং আবার শূন্যে ফিরে যায়। এই শূন্যতা যা সমস্ত সৃষ্টির উৎস, আমরা যাকে শিব বলে থাকি।